মানে নোবেল বিজয়ী আল্লাহ আমাদের প্রতি রহমত হিসেবে উনাকে পাঠিয়েছে। এমন একজন ব্যক্তিকে আমরা আমাদের ছাত্র সমাজ পছন্দ করেছে যিনি সবার কাছে গ্রহণযোগ্য। আমরা মনে করি এই সরকারকে আমাদের সকল দিক দিয়ে সহযোগিতা করতে হবে। তবে যারা দুর্নীতিগ্রস্ত যারা বারবার ফেসিবাদকে বিভিন্ন চ্যানেলে ঢুকাতে চায় এবং ফেসিবাদ কায়েম করতে চায় ওই সরষে দানাগুলোকে পর্যন্ত উগড়ে ফেলতে হবে। না হয় আমাদের এই যে সাইদের সাথে, মুগ্ধর সাথে, আনাফের সাথে বেইমানি করা হবে। আমি এক বিন্দু রক্ত থাকতে কোনো অবস্থায় কোনোভাবে দুর্নীতির সাথে আপোষ করব না। নবাব স্ট্রিটের অনেকগুলো ওয়াকফ আছে, 11 নম্বর ইসি এবং আরেকটা ইসি, এই দুইটা আমরা বারবার আদালত থেকে, মহামান্য আদালত, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে আমরা রায় পাওয়ার পরেও একটি দুর্নীতিগ্রস্ত শ্রেণী এইটাকে উপরে মানে কাঁঠাল রেখে এটার উপরে কোষ খাচ্ছে, যেটাকে বলা চলে। এবং এদের মধ্যে ফেসিবাদী সরকারের কিছু লোক এই বিগত সময় ধরে জড়িত। আপনারা আসছেন, আমার এটা দায়িত্ব অন্তত ন্যূনতম একটা আমার যে প্রসিডিউর এটার জন্য সময় যাচ্ছে। আপনি শুধু একটা ওয়েবসাইটে আপনি একটা লেখা এখানে দিয়ে দিতে বলেন যে আগামী 2 দিনের মধ্যে এটা ফাইনাল হবে। এই ওয়াকফ স্টেটের ব্যাপারে কোন রকম 2 দিনের কার্যক্রম বন্ধ থাকবে। এটা যদি দেওয়া যায় আমি দিব। তাহলে বুধবার দিন কয়টার সময় আসবো? বুধবার দিন ধরেন কয়টার সময় কি আমি তো আসবেন, আমি তো এর চাইতে আমি করে দিব না, আপনারা 11টার সময় চলে আসবেন। সবাই চলে আসবেন বুধবার দিন। আইছেন 11টার সময় আমার আর আসার দরকার নাই। আপনার কোনো সমস্যা নেই, আপনার সাথে আইছেন, অসুবিধা নেই। স্যার আমি একটা কথা বলি স্যার, আপনি যদি ন্যায় করেন আল্লাহর কাছে আপনি রহমত পাবেন। ইনশাআল্লাহ স্যার ওই যে স্যার আপনি যদি মনে করেন যে আমি কথাটা বলি স্যার, যদি আমি যেটা বলি আমি ন্যায়ের বাইরে আপনারা আসছেন না, আপনারা বললে করবো না, আবার কেউ এসে বলে আমি ন্যায়ের নৈতিকই থাকবো। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা পেয়ে যাবো, তাহলে পেয়ে যাবো। আমি কেন সময় নিচ্ছি আপনি ন্যায় করলে পেয়ে যাবেন, জাস্টিফাই করার জন্য। আর আপনার পক্ষে যদি আমি অর্ডার দিই, ইনজাস্টিফাই যদি হয় হইতেও পারে, ঠিক আছে। আপনার তো একটা পক্ষ আরেকটা পক্ষ, এই জন্য আমি চাচ্ছি আপনারা দিয়ে রাখেন যেটা উনি তো ব্যারিস্টার, আমি আর একটু ব্যারিস্টারও রাখছি, কারণ ওনারা তো আইনের অনেক কিছু জানে। আমি হয়তো বা অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউতে দুইটা হিয়ারিং করে যেহেতু ম্যাজিস্ট্রেট ছিলাম, আমরা অর্ডার দেওয়া তো দুজনের শুনলে বুঝতে পারি কোনটা কি, কিন্তু আমি দেওয়ার আগে তো এটা বুঝতে হবে আসল ঘটনাটা, সেই ঘটনাটা আবার ওনারা বলতে পারেন। উনি এলেন এক্সপার্ট, আমি তো এক্সপার্ট, ইমরান সাহেব আপনাদের অন্য এক্সপার্ট, আপনি তো আবার বলতে পারবেন না যে এটা সুযোগ দিতে হবে। আইনজীবী আছে, এর আগেও আমাদের ওই রায়টা নিয়ে অনেক সময় ডিলে করছে, ডিলে করতে পারবো না। আমার এখানে আমি যতটুকু পারি ইনশাআল্লাহ, এটা আমার ইমানি দায়িত্ব। আমি নিজের থেকে বললাম তো যেটা ন্যায়ের বাইরে কোনো কিছু হবে না ইনশাল্লাহ। আমার কাছে কিন্তু অনেকে নাকি এখানে অনেক তো দূর হতো, আমার কাছে ইনশাল্লাহ আমি ন্যায়ের মধ্যে কাজ করতেছি। কিছু না ইনশাল্লাহ, যেটা ন্যায় আইনগত হবে, আমি শুধু আইনগত একটা সহায়তা চাইছি, এটা অফিসিয়াল সিস্টেম, বুঝছেন তো? এটা হলে আমি ইনশাল্লাহ দিয়ে দিব। আপনারা আল্লাহর কাছে দোয়া রাখেন যাতে সঠিকভাবে দিতে পারি। আপনারা জাস্টিফাই চান, আমিও সেটাই চাই। ঠিক আছে, আপনাকে অনেক বিরক্ত এবং কষ্ট দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনাদের এটা দরকার ছিল, এটা ওনার সাথে উনি যদি এই জিনিসটা এই যে ইনফরমেশন গুলো এগুলো যদি উনি না জানতেন তাহলে আজকে উনি কিভাবে ডিসিশনটা ছিল যে আমরা দেশটাকে সুন্দর এবং সুশীলভাবে গড়ে তুলব এবং দেশ থেকে সব ধরনের দুর্নীতিমুক্ত যে অপশনগুলো ছিল সেইগুলোকে আমরা যতটুকু পারবো সবার একত্রিত চেষ্টায় দূর করতে বা নির্মূল করতে। তো এখন এইখানে যে বিষয়টা স্যার আছে, স্যারের কথা বললেন, এখানে আপনাদের সবার কথা আমি শুনতে পেয়েছি। তো সবার কথাতে যেটা বোঝা গেছে সবাই ঐক্যবদ্ধভাবে সবাই ন্যায় বিচারটা বা ন্যায় যে কার্যক্রম সেটা চায়। তো এই দখলদার আমাদের যে ছাত্রদের যে মেন দাবিগুলো আছে, এখনো আমাদের বাংলাদেশে বিভিন্ন স্থানে দখলদারীরা এখনো দখল করে আছে, ফ্যাসিবাদী দখল আছে বা আওয়ামী লীগদারি এখনো বিভিন্ন নামধারী বিভিন্ন প্রতিষ্ঠানের নামধারী হিসেবে এখনো দখলদারি অবস্থায় আছে।
তো আপনাদের সহযোগিতা মানে আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আপনাদের একটা উদ্যোগ নেবেন, সেখানে আমরা আমাদের যদি কোনো সহযোগিতা লাগে আমরা যারা ছাত্র আছি ছাত্র আমরা সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাল্লাহ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ তবে আমাদের দেশে বিভিন্ন ডিসঅর্ডার আছে, এটা জানেন। আমি কিন্তু একটা রুট লেভেলে চাকরি করেছি, সে এসিলেন্ট থেকে। আমাদের দেশে জমি জমা আসলে বিভিন্ন ফাঁক ফোকর করে বিভিন্ন জনে নিয়ে যায়। এটা আমরা যদিও অফিসে আছি, আমাদের বিভিন্ন সীমাবদ্ধতা আছে। আজকে ধরেন এই অর্থ অফিস, এখানে অনেক লোক বলে অনেক কিছু আমরা কিন্তু সেভাবে আসলে স্টেটগুলোকে ইচ্ছা আছে। হ্যাঁ, আপনারা সবাই সহযোগিতা থাকবেন, আল্লাহ ভরসা।